গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। গিন্নি, ও গিন্নি, বলি বলি একটু জল গরম করে দাও না। একটু একটু গরম জল খাই। ও শরীরে শরীরে বড্ড কাঁপুনি দিচ্ছে গো। আরে একটু আগেই তো তোমায় গরম জল দিলাম। কতবার দিনে গরম জল খেতে হয় তোমার? না না, ওই পাড়ার বদ্যিকে দিয়ে হবে না গো, রাজবৈদ্যকে ডাকতে হবে। রাজবৈদ্য ছাড়া এ রোগ সারানো কারোর সাধ্যি নয়। ডাকো তাকে, ডাকো। বাড়িতে একটা পয়সাও নেই, বাজার নেই, বলি সংসার চালাবো নাকি বদ্যির পেছনে পয়সা ঢালবো? না গিন্নি, আমার বড্ড অসুখ করেছে। আর আমার শরীরের ভেতরের হাড়গুলো কেমন জানি ওই মরমর মরমর করছে। পেট কেমন যেন গুড়গুড় করছে। মাথার ভিতর কেমন যেন গুড়ুম গুড়ুম শব্দ হচ্ছে। আমি মনে হয় আর বাঁচবো না গিন্নি। বলো যা, আর বাঁচবো না, দরকার নেই তোমার বেঁচে। এখন চুপ করো তো। গোপাল দাদুর সত্যি খুব শরীরটা খারাপ, কেন যে দিদা সেটা বুঝছে না। আমরা কি গোপাল দাদুর জন্য কিচ্ছুই করতে পারি না? কেন পারি না? আমরা গিয়ে রাজসভায় খবর দিতে পারি। কিন্তু আমাদের কি আর রাজসভায় ঢুকতে দেবে? ঢুকতে দেবে না বললেই হলো নাকি? চল তো। হ্যাঁ ঠিক বলেছিস গুলটে, চল তো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? আমরা মহারাজের সঙ্গে দেখা করব। না 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 না, এত ছোট বাচ্চাদের সঙ্গে মহারাজ যখন তখন দেখা করেন না, বুঝলি? আমাদের একটা ওই খবর দেওয়ার আছে মহারাজকে। কি খবর? কি খবর? আমায় বল, আমায় বল, আমি মহারাজের কাছে ঠিক পৌঁছে দেবো। গোপাল দাদুর বেজায় অসুখ, আমাদের পাড়ার বৈদ্য তাকে সুস্থ করতে পারছে না, তাই গোপাল দাদু বড় কষ্টে আছে। সেই খবরটাই তো দিতে এসেছি। কি গোপাল দাদার অসুখ? আচ্ছা, তোরা তোরা ফিরে যা। হ্যাঁ তোরা ফিরে যা, আমি মহারাজকে খবরটা দিয়ে দেব। ঠিক বলছো তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তোরা তোরা নিশ্চিন্তে বাড়ি চলে যা। যা। আবার গোপাল আসছে না কদিন। মহারাজের জয় হোক। বলো কি খবর? মহারাজ, গোপালের কয়েকজন ওই নাতি নাতনি এসছিল, তারা বলে গেল যে ওই গোপালের ভীষণ অসুখ, আর তা এতই তীব্র যে ওই পাড়ার বৈদ্য তাকে সুস্থ করে তুলতে পারছে না। উনি বিছানা থেকে উঠতে পর্যন্ত পাচ্ছেন না। সে কি, এ তো ভারী চিন্তার বিষয়। ও রাজবৈদ্য। যে আজ্ঞে মহারাজ, তবে গোপাল তো মাঝে মাঝেই ওই শরীর খারাপের নাটক করে। ঠিক, একদম ঠিক কথা। মাঝে মাঝে ঘাপটি মেরে থাকে আর মোহর হাতিয়ে নেয়। আহা, বাচ্চাগুলো যখন নিজেরা রাজমহলে এসে খবরটা দিয়ে গেল, তার মানে নিশ্চয়ই কিছু হয়েছে। আর যখনও নিজেও পাড়ার বৈদ্যকে ডেকেছিল, তাহলে তো সত্যি বিষয়টা গুরুতর। রাজবৈদ্য নিজে গিয়ে দেখলেই সব বোঝা যাবে। বেশ, তাহলে তাই হোক। চলুন দেখি এবার গোপাল ভাঁড় কি খেলা দেখায়। গিন্নি, গিন্নি, আজ যে পারছি না। আমার মাথা চিড়ে যাচ্ছে, সারাক্ষণ গিন্নি গিন্নি করে চলেছেন।
দুদিনের জ্বরের জন্য এই ন্যাকামো না সহ্য হয় না। বলি বদ্যি এনে তো দেখালাম, গরম জল করে দিলাম, এবার আর কি করব আমি? কই হে গোপাল, ও গোপাল! মহারাজ, ভেতরে আসুন মহারাজ। আমি আমি উঠতে পারছি না, আমায় ক্ষমা করবেন। গোপাল দাদু কি সত্যি বলে যাবে? না না, আমাদের গোপাল দাদু অত কমজোর নয়, তুই চিন্তা করিস না। গোপাল দাদু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। দেখছিস না, রাজবৈদ্য এসেছেন। ও হে বৈদ্য, আহা, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, তাড়াতাড়ি পরীক্ষা শুরু করো। হ্যাঁ, দেখো শিগগির, দেখে বলো তো ও সত্যি অসুস্থ না ভান করছে। আহা মন্ত্রী, তুমি বড্ড বেশি কথা বলো। যার কাজ তাকেই করতে দাও না। পরীক্ষা তো করলাম, কিন্তু আমি কিছু ওষুধ আর ওই জড়িবুটি পাঠিয়ে দেব। মহারাজ একটু বাইরে আসুন তো। আমি পরীক্ষা করে যা বুঝলাম মহারাজ, গোপাল সত্যি সত্যি একটা জটিল অসুখে পড়েছে। কোটিতে একজনের এই অসুখ হয়। সে কি, ও বাঁচবে তো? আর এই রোগ থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। উপায় বলো। আহা, ওকে বাঁচাতেই হবে, না হলে তোমাদের ধড় মুড়ো সব আমি একেবারে আলাদা করে দেব। আমি আমার সাধ্য মতো করব মহারাজ, আর সাথে লাগবে প্রচুর সেবা যত্ন আর প্রচুর ওই জড়িবুটি। সব কিছুই অতি উচ্চ মানের হওয়া প্রয়োজন, আর বাকি ভরসা ওই স্বয়ং ঈশ্বরের ওপর। আহা, আজ কার মুখ দেখে উঠেছিলাম? ভালোই তো, এই ভুঁড়িওয়ালা টেকো মোটকু অক্কা পেলে ভালোই হয়। এরপর আমায় পায় কে? মহারাজ, আমি কিছু ওই জড়িবুটি আনাতে দিচ্ছি। আমরা ওষুধ এনে দেব বৈদ্য দাদু। তোরা পারবি তো আনতে? হ্যাঁ, খুব খুব পারবো দাদু, খুব পারবো। বেশ, তাহলে তোরা আয়। আমি লিখে দিচ্ছি, আর ওই গোপালের ছেলেকে একবার খবর পাঠানো হোক। এই সময় তার ওই এখানে থাকা খুব আবশ্যক। হ্যাঁ, আমি এখনই খবর পাঠাচ্ছি। গিন্নি না করে মহারাজের থেকে ওষুধের জন্য দুটো পয়সা তো চাইতে পারতে নাকি? শুধু কি ওষুধ খেলে সুস্থ হব? তার জন্য সঠিক পথ্য চাই। ওহ, কি যে হবে! নাতি নাতনিগুলোই একমাত্র আমাকে ভালোবাসে। ছেলেটা আসছে, সে তো আরেক অকর্মণ্য। চল চল তাড়াতাড়ি, দাদুকে আমরা ভালো করে তুলবই। দিদা, এই নাও, এই ওষুধটা এক্ষুনি দাদুকে খাইয়ে দাও। বলি সেবা যত্ন করার জন্য কি শুধু আমি আছি? তোরাও তো তোদের দাদুকে একটু দেখতে পারিস নাকি? ঠিক আছে, আমাদের দাদুকে আমরাই দেখবো। চল তো ন্যাপলা। আমি বাজার করে নিয়ে আসছি। দাদু, এই ওষুধটা ভালো ছেলের মতো খেয়ে নাও তো। তুমি চিন্তা করো না, আমি গরম জল করে দিচ্ছি। মা, ও মা, শুনলাম বাবার নাকি অসুখ করেছে। হ্যাঁ,
মস্ত অসুখ বাঁধিয়ে বসেছে। রাজবৈদ্য এসে দেখে গেছে আর বলে গেছে সঠিকভাবে সেবা যত্ন না পেলে তোর বাবা আর বেশি দিন বাঁচবে না। বয়স হয়েছে তো, একদিন না একদিন তো মানুষকে যেতেই হবে, কি আর করা যাবে বলো? তুই তো খুব রোগা হয়ে গেছিস খোকা। খেটে খেটে হাড় মাস একেবারে কালি হয়ে যাচ্ছে, বাবা তো একটা পয়সাও দেয় না। আমাদের তো নুন আনতে পান্তা পুরোই হয়ে এসেছে। হ্যাঁ, তা এতদিন বাবা যে রাজার কাছ থেকে উপঢৌকন হিসাবে এত মোহর পেয়েছে, ও মামা, বাবা কি তার হদিশ তোমায় দিয়ে গেছে? বলে গেছে মানে? ওর বাবা তো এখনো বেঁচে রে। আহা, বলে রেখেছে কিনা তাই তো জানতে চাইছি। ওই যে বলে সব তো কবেই খরচ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এসব ওষুধ পথ্য কিনতে তো পয়সা লাগবে। বাড়ি চলো, আমি গিয়ে বাবার সাথে কথা বলছি। তোরা এবার বাড়ি যা, আমি দেখছি। এই তো বললে তোদের দাদু, তোরা দেখ। আবার মুখে মুখে কথা, যা যা বাড়ি যা। চল ন্যাপলা, চল গুলটে। এদের এদের মতলব তো সুবিধের নয়। বাবা, ও বাবা, স্বর্ণ মুদ্রাগুলো কোথায় রেখেছো বাবা? স্বর্ণ মুদ্রা সেসব তো কবেই গেছে বাবা। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু গেল কোন চুলোয়? সব সব বাক্স প্যাটরা খুলতে হবে, খুলে দেখতে হবে খুঁটিয়ে। ও সব আমার দেখা হয়ে গেছে। তাহলে তাহলে আশেপাশে খুঁজে দেখতে হবে। কিন্তু আমার তো মনে হয় না আমাদের জন্য কিছু রেখে যাচ্ছে। কি দিনকাল পড়লো, একবার সুযোগ পেলে তোমাদের দেখাবো যে বাপেরও বাপ আছে। ওহে মন্ত্রী, আরে গোপাল কেমন আছে? এখনো মরেনি মহারাজ। ওহ, কি অলক্ষণে কথা বলছো বলো তো সকাল সকাল? তুমি যাও যাও, গিয়ে দেখে এসো গোপাল কেমন আছে। রাজবৈদ্য তো গোপালের ওষুধ পাঠিয়ে দিয়েছে মহারাজ, আর উনি নিজে গিয়ে গোপালকে দেখে আসবেন বলেছেন। সেপাই, না না, ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আমি নিজে গিয়ে গোপালকে দেখে আসব। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আজ থেকে কোনো কথাই বলছে না। সেটাই তো দেখছি রে, ও ওষুধ খেয়ে তো গোপাল দাদু আরো অসুস্থ হয়ে পড়লো। রাজবৈদ্য দাদু এখনো এলো না। ওই দেখ, বদমাশ মন্ত্রী মশাই আসছেন। কিরে, তোদের গোপাল দাদু কেমন আছে? ভালো নেই মন্ত্রী মশাই, আপনি ভিতরে গিয়ে দেখুন। কি গোপাল, কেমন আছো? গিন্নি গিন্নি, আকাশ বাতাস কাঁপছে, আকাশ পর্বতকে আঘাত করছে। আমার আমার লুকোনো গুপ্তধনগুলো ঠিক আছে তো? হ্যাঁ, লুকোনো গুপ্তধন? লুকোনো গুপ্তধনগুলো কোথায় আছে গোপাল? হ্যাঁ, গিন্নি গিন্নি, তোমার গোপ গজালো কবে থেকে? হ্যাঁ, আমি গিন্নি নই, আমি মন্ত্রী মশাই গোপাল। আমি জানতাম, আমি জানতাম আপনি ছাড়া আমার আর কেউ নেই। ঠিকই তো গোপাল, তা গুপ্তধনটা কোথায়? সেটা 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 আছে, সেটা আছে। আরে কোথায়? কি কোথায় মন্ত্রী মশাই? বেটারা আর আসার সময় পেল না। না না, ওই মশা মশা মশা। ও মশা, মশা ঘরে ঢুকলে আমি কিন্তু এক থাপ্পড়ে ঘাড় ঘুরিয়ে দিতে পারি। মানে মশার কথা বলছে? বেটারা সন্দেহ করেছে। তার মানে ওরাও এই খবরটা জানে। কোথায় ছিলেন আপনি? তাড়াতাড়ি ওনাকে সুস্থ করার ব্যবস্থা করুন।
ওনার কোনো উপকার হচ্ছে না, তার উপর উনি এই ধরনের প্রলাপ বকছেন। কি ধরনের প্রলাপ? মানে মশা, ওই মশা। আপনি হাঁ করে কি দেখছেন? গোপালকে দেখুন। মনে হচ্ছে তোর বাবা নিশ্চয়ই কিছু মোহরের কথা বলেছে। হ্যাঁ, আর তাই মন্ত্রী এখান ছেড়ে নড়ছে না। আমাদের আগে ভাগে এই সব কিছু জেনে নিতে হবে। হ্যাঁ, আমি যা বলে গেছিলাম আমার তো মনে হয় না তার কিছুই পালন করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই ওষুধপত্র ঠিক সময়ে দেওয়া হচ্ছে তো? হ্যাঁ, চারা মাছ, বিশুদ্ধ ঘি, দই ওর পেটে পড়ছে তো? হ্যাঁ, আমার তো সন্দেহ আছে। আর তাছাড়া এই ধরনের রোগ বড়ই অস্বাভাবিক ও বিরল। চাল কেনার পয়সা নেই, তাতে আবার দুধ, দই। সে আপনারা দেখুন। তবে আমি আমার ওই গুরু মশাইয়ের কাছে একবার খবর পাঠাতে চাই। দেখি, একবার মহারাজকে বলে দেখি। গুপ্তধন, মোহর কোথায় কোথায়? ছাড় তো সব কথা। জ্বরের ঘোরে মানুষ তো কত কি বলে। তা ঠিক, আমি এখন থেকে এখানে বসেই গোপালের সেবা করব। না না না, তা কেন? আমরা তো আছি। মহারাজের আদেশ আছে আমার ওপর। ও ঠিক আছে মা, তুমিও বসো এখানে। আমি এখনই বাজার থেকে ভালো চারা মাছ নিয়ে আসছি, আর গোয়ালাকে বলে দিচ্ছি যাতে ভালো দই আর ঘি দিয়ে যায়। গোপালের কাছে এত গুপ্তধন? বেটাকে সুস্থ করে পেট থেকে কথা আদায় করতে হবে, তারপর সেই গুপ্তধন হাতিয়ে নেওয়া যাবে। এই গুলটে গুলটে, চটপট ছুটে গিয়ে রাজবৈদ্যকে আবার ডেকে নিয়ে আয়। আবার ডাকলেন মন্ত্রী মশাই? আচ্ছা রাজবৈদ্য, তোমার গুরুদেবকে এখানে আনলে হয় না? সে তো অনেক খরচ। গোপালের ছেলে কি অত খরচ করতে পারবে? আমি দেব খরচ, তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো। বেশ বেশ, তাহলে তাই হবে মন্ত্রী মশাই। কই গো, আরে কই গো গোপাল গিন্নি? আরে দুধ, দই আর ঘি এনেছি। হ্যাঁ, দাও দাও দাও। কি দুধে ফের জল মিশিয়েছো মনে হচ্ছে? হ্যাঁ, তোমাকে বারবার বলেছি দুধে জল মেশাবে না, মেশাবে না, মেশাবে না। বেটা বজ্জাত, তোর সব গরু বাজেয়াপ্ত করবে। বাবার জন্য জল মেশানো দুধ দেওয়া? তোমার গলা টিপে চ্যাপটা করে দেবো। না না, গোপাল দাদার শরীর খারাপ, আর আমি তাকে জল মেশানো দুধ খাওয়াবো? হ্যাঁ হ্যাঁ, ও ঠিক বলছে। আমরা ওর উপর নজর রেখেছিলাম। এটা একদম খাঁটি দুধ। বেশ বেশ, দাও। হ্যাঁ গো, গরম জল করে দেবো। হ্যাঁ, তা দাও একটু। তোমার জন্য বিদেশ থেকে বড় বৈদ্য আনতে পাঠিয়েছি। আপনার দয়া মন্ত্রী মশাই। আমরা কি তোমার কেউ নই গো? ওরে পাগল, তোরাই তো সব। আসুন আসুন, দেখুন আমাদের আদরের গোপালের কি অবস্থা হয়েছে। রোগ তো বড়ই কঠিন হয়েছিল।
গোপাল গোপাল সুস্থ হবে তো গুরুদেব? মনে হয় ফাঁড়া কেটে গেছে, তাও তা নিশ্চিত করার জন্য এই মৃত্যুনাশিকা চরণ বটিকার সঙ্গে এক ফোঁটা মধু মিশিয়ে 4 প্রহরে 4 বার খাওয়াবে। ও 3 দিনে গোপাল ঠিক হয়ে যাবে। দিন 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 আমাকে দিন, আমাকে দিন আমাকে দিন। আপনারা? আমি ওর সহধর্মিনী। আমি যে ওর আদরের ছেলে। আর আমি যে প্রাণের থেকেও প্রিয় বন্ধু। ঢং। ও আমি চললাম। ও আমার পারিশ্রমিকটা এই নিন। না না, এটা আমার কর্তব্য, আমি ওনাকে আনিয়েছি। এই নিন বৈদ্যরাজ আপনার পারিশ্রমিক। গোপাল, গুপ্তধনটা কোথায়? গুপ্তধন, গুপ্তধন, গুপ্তধন আছে, গুপ্তধন আছে, আছে সেই। বাবা বাবা গুপ্তধন। সেই মোহর, অনেক মোহর, সেই সেই। ওগো গুপ্তধন সবই তোমার, তোমার গিন্নি, তোমার। কোথায় আছে? সেই সেই। কি হে বৈদ্য, গোপাল কি রকম? ঠিক বুঝতে পারছি না মহারাজ। মানে? গোপালের নারী তো বলছে ও পুরো সুস্থ, কিন্তু কিন্তু কিছুতেই ও উঠে বসছে না, মাঝে মাঝেই আপনার নাম করছে। সে কি? চলো চলো চলো, আমি এক্ষুনি যাবো ওকে দেখতে। গোপাল, গোপাল, আমি এসেছি। মহারাজের জয় হোক। হুররে, হুররে! আমাদের দাদু সেরে গেছে, কি মজা, কি মজা! হুররে! এখন কেমন বোধ করছো গোপাল? সম্পূর্ণ সুস্থ বোধ করছি মহারাজ। মন্ত্রী মশাই আমার ছেলে আমার বউ যা সেবা করলো। আহা, এ তো আমার কর্তব্য। তাহলে তাহলে তুমি এখনো শুয়ে কেন? ওই ওদের একটু জব্দ করলাম। মানে? আমাকে অবহেলা করে তো প্রায় মেরেই ফেলেছিলে, তারপর গুপ্তধনের লোভে পড়ে তোমরাই আবার যত্ন করে বাঁচিয়ে তুললে। আর গুপ্তধন? সেটা তো আমি। সত্যি তুমি আমার গুপ্তধন? তুমি শুধু আমার। গোপাল দাদু আবার জিতে গেল।